Hello friends, welcome to Success Coaching Center. Today I am going to discuss about lesson 1. It all began with Drip Drip, Alaka Shankar and Salin Mukundan. তোমাদের ক্লাস 6 এ লেসন 1 এ একদম ফার্স্ট লেসন যেটা 1 সেই 1 এ যে গল্পটা আছে তোমাদের ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটা লিখেছে কে অলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন। এই গল্পটা আজকে পুরোপুরি আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে এখানে অলকা শঙ্কর এবং শালিন মুকুন্দন সম্পর্কে যে লেখাটা আছে বা পরিচিতি যেটা আছে অর্থাৎ পরিচিতি সেটা একটু দেখে নাও। অলকা শঙ্কর ইজ এ অথর অফ রেপুট। হার ওয়েল নোন book is the Mighty and the Mystical Rivers of India, Exotic India. She is famous for children's book. Salin Mukundan is a renowned children's author. She has written both the story book in collaboration with Alaka Shankar. ঠিক আছে, এটা ভালো করে দেখার পরে তোমরা সরাসরি টেক্সটে চলে এসো। বইটা সামনে খুলে রাখবে, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। দেখো একদম প্রথমে এ টাইগার ওয়াজ কট ইন স্টোম। একটা ঝড় বাদলের রাত্রি ছিল, সময়টা হচ্ছে ঝড় বাদল প্রচণ্ড রাত্রিবেলা। একটা টাইগার সেখানে ঘুরে বেড়াচ্ছিল। কট বলতে ঝড় বাদলে সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। তারপরের লাইনে ক্লিয়ার করে দেওয়া আছে সে কী জন্য ঘুরে বেড়াচ্ছিল। ভিলেজের সামনে ঘুরে বেড়াচ্ছিল। যখন আমরা জানি যে টাইগারদের বা অন্যান্য যারা বনের পশু থাকে তাদের যদি খাবারের কম পড়ে বনে, তাহলে তারা কি করে লোকালয়ে তখন ঢুকে আসে। সেরকম টাইগারটিও কী করতে এসেছিলো, এখানে খাবার খুঁজতে এসেছিলো। একটি গ্রামের পাশে এসে খাবার খুঁজছে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। গ্রামটার একেবারে প্রান্তে, একেবারে শেষ প্রান্তে একটি বৃদ্ধ মহিলা থাকতো। সেই বৃদ্ধ মহিলা কেমন ছিল? ইল টেম্পার্ড, মানে খুবই কি বলবো, যেটা প্রচণ্ড রাগী একজন বৃদ্ধ মহিলা, যে তৎক্ষণাৎ কিন্তু একদম তাড়াতাড়ি রেগে যেত, ইনস্ট্যান্টলি রেগে যেত। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওল্ড ওমেন্স হার্ট। ওই টাইগারটা কী করলো? হার্ডেল মানে গুটি মেরে চুপ করে বসে থাকা। সে ওই ওল্ড ওমেনের যে হার্ট ছিল, তার যে মাটির কুড়ে ঘরটা ছিল, তার দেওয়ালে একবারে বাইরের দিকে দেওয়ালের পাশে কিন্তু গুটি হয়ে বসে থাকলো। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেদিন রাত্রিবেলা আবার ওই বৃদ্ধ মহিলাটা একটু খুবই রেগে গিয়েছিল, খুবই ইল টেম্পার্ড হয়ে গেছিলো। তার কারণ দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। কারণ বৃষ্টির যে জল সেটা চুইয়ে এক ফোঁটা করে তার বাড়ির ভিতরে পড়ছিল। যেহেতু মাটির বাড়ি, খড়ের চাল বা খড়ের চালই বলতে পারি, তো খড়ের চাল লিক করছিল, ওই ছাদটা লিক করে, রূপটা লিক করে বাড়িতে জল পড়ছিল। তার জন্য সে কিন্তু খুবই রেগেছিল, বিষয়টা নিয়ে খুবই অস্বস্তি হচ্ছিল এবং তার খুবই ইল টেম্পার হয়েছিল তিনি। দের ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড অ্যাংরিলি, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। বলছে এই ড্রিপ ড্রিপ থেকে আমার কোনো রক্ষা নেই। এবং তারপরে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা কী করছে, তার যে বেডটা ছিল, তার যে খাটিয়াটা ছিল, এখানে ছবিটাতে আমরা দেখতে পাবে, এখানে ছবিটা দেখো, এখানে দেওয়া আছে ছবিটা, সেই ছবিটা দেখো। ওই খাটিয়াটা কী করেছে, সাইডে সরিয়ে নিয়েছে যাতে খাটটার উপর জলটা না পড়ে, সেটা যেন শুকনো থাকে। সি সোপ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, দ্য ওয়াল সুক। তারপরে ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্ক আমরা সকলেই জানি চৌকা ধরনের দেখতে হয়। সেটা কী করলো, একদম দেওয়ালের মধ্যে লাগিয়ে দিল, একদম ঠেলে দিল, আর বেডটাকেও কিন্তু দেওয়ালের মধ্যে ঠেলে লাগিয়ে দিল। যার কারণে কী হলো, মাটির দেওয়াল একটু নড়ে গেল, পুরোটা নড়ে উঠলো দেওয়ালটা। দিস ড্রিপ ট্রিপ উইল বি দ্য ডেথ অফ মিসিস হাউটেড। এবং বৃদ্ধ মহিলা চিৎকার করে বলতে লাগলো, এই ড্রিপ ট্রিপই আমার মৃত্যুর কারণ হবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. অন্যদিকে যে টাইগারটি বসেছিল, যেখানে গুটি মেরে যে বসেছিল টাইগারটি, সেও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে। যে ড্রিপ ড্রিপ কী জিনিস, হয়তো কোনো একটা ভয়ঙ্কর প্রাণী। ও বলছে দেখো, দিস ড্রিপ ড্রিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। সে মনে মনে ভাবলো এই বিষয়টা, যে নিশ্চয়ই ড্রিপ ড্রিপ কোনো একটা ভয়ঙ্কর প্রাণী, যার কারণে হয়তো এই বৃদ্ধ মহিলার মৃত্যু হতে পারে।
টাইগারটা এটা ভেবেছে। মিন হোয়াইল, একই মুহূর্তে মানে সেই সময়, ভোলানাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টোম। আবার ভোলানাথ বলে একজন কুমোর ছিল, সেও কিন্তু ওই ঝড়ের রাত্রিতে বাইরে বেরিয়েছে। কি জন্য? লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টোম, মানে তার গাধাটা কোথাও চলে গিয়েছে, সেটাকে খুঁজতে বেরিয়েছে। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the old woman hut. হঠাৎ করে দেখতে পাচ্ছি ওই বৃদ্ধ মহিলার দেওয়ালের পাশে কোনো একটা প্রাণী যেন গুটিসুটি মেরে বসে আছে। এখানেই হয়েছে বিপত্তিটা। নেক্সট দেখো, There is my donkey, Bholanath shouted and running to the tiger. Grabbed it, he pulled the tiger's ears. একইভাবে ভোলানাথ ভেবেছে যে আমার ডাঙ্কিটা হয়তো মানে ভোলানাথের গাধাটা হয়তো ও একদম ছুটতে গিয়ে ওই টাইগারটার দুটো কানকে ধরেছে, টানতে টানতে ওটাকে নিয়ে আসছে। চল, এবারে এমনিতেই টাইগারটা একটু ভয় পেয়ে বসে আছে যে ড্রিপ ড্রিপ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী। তারপর আবার ভোলানাথ ওর কানগুলো ধরেছে। ভোলানাথ টাইগারকে ভেবেছে ওর গাধাটা। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ হার্ড টাইম। আবার বলছে চল এখান থেকে, নাহলে তোকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। টাইগারটা সত্যি একদম পুরোপুরি ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ডিপ হি থট। সে মনে করছে ওই ড্রিপ ডিপ যেটা একটু আগে বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে ছিল, সে হয়তো বাইরে চলে এসেছে। এটা সত্যি কোনো ভয়ঙ্কর প্রাণী। ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলানাথ ওর কানগুলো ধরে টেনে একদম নিয়ে এসে ওকে একটা শক্ত দড়ি দিয়ে সামনে ওর বাড়ির, ভোলানাথের বাড়ির সামনে গাছ ছিল একটা, সেই গাছে বেঁধে রেখেছে। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলানাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। সকালবেলায় ভোলানাথের স্ত্রী যখন উঠে দেখছে টাইগার সামনে মানে একটা বাঘকে বাড়ির সামনে বাঁধা আছে গাছের সঙ্গে, সে ভয়ে চিৎকার করতে শুরু করেছে। হিয়ারিং হার দ্য নেভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তার চিৎকার শুনে আবার প্রতিবেশীরাও কিন্তু ছুটে চলে এসছে। ভোলানাথ ওয়াজ স্লিপিং। ভোলানাথ সে সময় কিন্তু ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও কিন্তু চিৎকার শুনে বাইরে এসেছে। দ্য পিপল ওয়ের অল মিস্টিফাইড। প্রত্যেকেই চমকে গেছে, অবাক হয়ে গেছে। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড। তারা সবাই বলা বলি করছে কে এই টাইগারটাকে এখানে বাঁধলো, মানে এই বাঘটাকে এখানে বেঁধে রাখলো কে? এ নেভার সেড, একটা প্রতিবেশী বলছে, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টোম। আমার মনে হয় ভোলানাথ আমাদেরকে বিষয়টা বলতে পারবে, কারণ আমি দেখলাম গতকাল রাত্রিতে একটা অ্যানিমেলকে মানে একটা প্রাণীকে ও টেনে টেনে নিয়ে আসছিল কান ধরে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথ তার ভুলটা যেটা হয়েছে, সে যেটা মিস্টেক করেছে, মানে গাধাটা ভেবে যে বাঘটাকে নিয়ে এসে বেঁধেছে, সেটা কিন্তু স্বীকার করতে তার প্রচণ্ড ভয় লাগছে। এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলানাথ। প্রত্যেকে জিজ্ঞাসু মন নিয়ে কিন্তু ভোলানাথের দিকে তাকাচ্ছে যে ওই কিন্তু আমাদেরকে উত্তর দিতে পারে। In the meantime, the tiger, disturbed and confused by all the people, had chewed through the roof. It ran away to the jungle. The villagers were relieved. সেই মুহূর্তে এত একসঙ্গে অনেকগুলো লোকজনকে দেখে বাঘটা সত্যি কনফিউজড হয়ে গেছে, খুবই ডিস্টার্ব হয়েছে, স্যার এসব ভালো লাগেনি। তাই কী করেছে, সেই মোটা দড়িটা সে চিবিয়ে পরে কেটে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেছে। এবং যারা ভিলেজার্স ছিল, গ্রামবাসী যারা ছিল, তারাও কিন্তু স্বস্তির নিঃশ্বাস তারা ফেলল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। এতক্ষণ যখন বাঘটা বাঁধা ছিল তখন পর্যন্ত কোনো কথা কিন্তু ভোলানাথের বেরোয়নি। এখন যখন বাঘটা চলে গেছে, ভোলানাথ কিন্তু নিজেকে নিয়ে একটু গর্ববোধ করতে শুরু করেছে। একটু, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুলড ইটস ইয়ার্স। বলছে হ্যাঁ আমি তো, কালকে রাতে আমি তো ওই বাঘটাকে এনে এখানে বেঁধেছি, শুধু এনে বাঁধিনি, ওর কান দুটো ধরে টেনে আনতে আনতে ওকে বেঁধেছি আমি।
ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, এ কথাটা গর্ব করে সবাইকে বলছে, কিন্তু সে যে কিভাবে নিয়ে এসছে, গাধা ভেবে নিয়ে এসছে, সেটা কিন্তু কেউ জানে না। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে কিন্তু তার প্রশংসায় পঞ্চম, মানে তার যে সাহসিকতা সেটা নিয়ে সবাই কিন্তু তাকে ভালো ভালো বলছে আর কি, মার্ভেল করছে। সো দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচ দ্য কিং, এই খবরটা সোজা পৌঁছে গেছে রাজার কানে, রাজামশাই এসেছেন। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এবং রাজা খুবই খুশি বিষয়টাতে, যে হ্যাঁ গ্রামে এরকমও মানুষ আছে যে একাই বাঘকে ধরে কান ধরে টেনে নিয়ে এসে গাছের মধ্যে মেরেছে। এটা শুনে রাজা কিন্তু খুবই ইমপ্রেসড, খুবই আনন্দিত। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, সে ভোলানাথকে তার সেনাপতি বানিয়ে দিয়েছে, সৈন্যদের একেবারে সেনাপতি, কমান্ডার ইন চিফ পদ দিয়ে দিয়েছে তাকে একদম। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ের গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, যেখানে তারা একটা হাটে থাকতো মাটির বাড়িতে, সেখানে তাদেরকে তাকে এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য। মানে একটা মিস্টেক তার জীবনে কত বড় একটা সাফল্য নিয়ে চলে এলো, তাকে কমান্ডার ইন চিফ বানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের, যেহেতু কোনো পার্ট করা নেই এখানে, কিন্তু তবুও পার্ট 1 পার্ট 2 করে ভিডিওটা দিয়েছে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা পার্ট 1-এর একটা গল্প, এবং এরপরে ভোলানাথের নিয়ে গল্পটা আছে, পার্ট 2-এ কিন্তু একটা অন্য গল্প আছে। ঠিক আছে, এটা ভালো করে দেখবে, তারপর পার্ট 2টা আমি দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।